হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই আরহামস মাম। আজকে আমি আপনাদেরকে ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ইউটিউবে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর যারা যারা ফেসবুকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটা আরম্ভ করি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এখন আমি ফুলকপিটা ভালো করে কেটে নিচ্ছি। তো দেখো আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এখন দিয়ে দেবো ফুলকপিগুলো, লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে 10 মিনিট ঢেকে দেব। 10 মিনিট ভাপিয়ে নিলে হয়ে যাবে। আমার ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, 1 কাপ চাউলের গুঁড়ি, হলুদ, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ আর দিয়ে দেবো কালো জিরা দিয়ে ভালো করে মেখে নেব। ব্যাটারটা বেশি ভারীও করব না, বেশি পাতলাও করব না। এখন দিয়ে দেব জল, দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। আর এইদিকে আমার ফুলকপিগুলো ভাপা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি ফুলকপিগুলো। দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে আমি ব্যাটারের সঙ্গে ফুলকপিগুলো মিক্স করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। 5-7 মিনিট কম আছে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমার ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনারা এভাবে খুব সহজে ঘরে বানিয়ে খেতে পারেন। টমেটো সস দিয়ে খেতে আরও খুব টেস্টি হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।